নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ইউনিক একটা ইন্সট্রুমেন্ট, যেটা ইউকুলেলের মতো সাউন্ড ঠিকই, কিন্তু দোতারার মতো বাজাতে। তো এই ভিডিওটা তাদের জন্য যারা দোতারা বাজান কিন্তু ইউকুলেলে বাজাতে অসুবিধা হয়। এবং এটার যে মেটেরিয়ালস দিয়ে আমি তৈরি করেছি সেগুলো খুব সহজ, যে কোনো আপনার কাছাকাছি এলাকায় পেয়ে যাবেন। এবং আমার এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে যে যারা ইনস্ট্রুমেন্ট বাজাতে খুব আগ্রহী কিন্তু কোনো একটা কারণে তারা বাজাতে পারেন না বা কিনতে পারেন না। তাই আমার এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। এবং এমনটা নয় যে এই ইনস্ট্রুমেন্টটা শুধু কাজ চালানোর মতো বা বিগিনার্সদের জন্য, এটা প্রফেশনালি বাজাতে পারেন এমন একটা পদ্ধতিতে তৈরি করেছি। এবং এর সাউন্ড কোয়ালিটিটাও খুব সুন্দর, যেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা দেখে নিই। এবং এটা আমি দুটো পার্টে বানিয়েছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। দেখতে তখন নেক্সট পার্ট, প্রথম পার্টটা আগে দেখে নিই, চলুন। তো প্রথমে এর সব কিছু পার্টভাবে খুলে নেব। এটা সেই ইলেকট্রিক যে কয়েল, ফ্যানের কয়েল, মোটরের কয়েল, যেসব কয়েল হয় সেই কয়েল বাইন্ডিংয়ের কাজে লাগে সেই ফিল্ম এখানে চেয়ারের বানিয়েছিলাম। তো যদিও এর সাউন্ড কোয়ালিটিটা খুব সুন্দর। তো দেখতে পাচ্ছেন আমি একটু ঘষে নিয়েছি। ঘষার কাজটা দেখাচ্ছি না কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো এবার এর যে সাপোর্টের কাজ, কারণ এটা যখন টেনর ব্যাঞ্জো ছিল তখন আমার যে তারের টান সেটা আমার গোড়া থেকে ছিল। তো এখন আমি যেহেতু এখান থেকে তারের যে স্ট্রিং হোল্ডার যেটা লাগাবো সেটা আমার এখানে হবে, তো এখানে আমার একটা সাপোর্ট দরকার, সেটা আগে লাগিয়ে নেব। এখানে সাপোর্টটার জন্য দেখতে পাচ্ছেন আমি একটা ত্রিকোণ টাইপের একটা কাঠের টুকরো কেটে নিয়েছি। এটা এখানে ঠিক এইভাবে লাগিয়ে দেবো। এর জন্য আমি যে কাঠের জন্য উডফিল একটা আঠা ব্যবহার করা হয়, এই আঠাটা ব্যবহার করছি। এবার এখানে একটা ছোট্ট করে ফুটো করে স্ক্রু মেরে নেব। এবার এটা দেখতে পাচ্ছেন আমি একটা কাট পিস নিয়ে নিয়েছি। এটা হচ্ছে সিপিভিসি যে ওয়াটার কানেকশন হয় গিজার কানেকশনের জন্য, এটা হচ্ছে সেই পাইপের একটা কাট পিস, যেটাকে আমি গরম করে একটু এরকম শেপ নিয়ে এসেছি। এবার এটাকে একটু কেটে ডিজাইন করে নেব। তো এটা হবে স্ট্রিং হোল্ডার, যেটাতে আমার তারগুলো বাঁধা থাকবে।
এবার আমি এখানে দেখতে পাচ্ছেন যে ফুটোগুলো রয়েছে। এর আগে যেহেতু আমি এটাকে টেনর ব্যাঞ্জো বানিয়েছিলাম, তো সেই জন্য এর মধ্যে অনেক যে খুঁত খামতিগুলো রয়েছে, এই যে ফুটোগুলো দেখছেন, আসলে এগুলো পোকায় খাওয়া ফুটো। তো এই ফুটোগুলোকে একটু পুটিং করে নেব। তো পরিমাণ মতো আমি একটু কাঠের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন এটা একটা সানমাইকা 0.8 সাইজের গেজের। তো এবার এটাকে এই যে গোলাই, এই গোলার মাপে কেটে নেব। এবার এখানে দেখতে পাচ্ছেন একটা কাঠের পাত, এটা আমি এখানে ব্যবহার করছি। এটা কতটা মজবুত এটা যদি ভেঙে দেখা হয়, দেখতে পাচ্ছেন এতটাই মজবুত যে এটা ব্যান্ড হয় না, একদম ভেঙে যায়। তো এটা টেবিলের যে কিনারা হয় সেখানে সৌন্দর্য দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। তো এটা খুব ফ্লেক্সিবল এবং দেখতে পাচ্ছেন। তো এইখানে আমি এটা ব্যবহার করব। তো তার আগে আমার এখানে একটা সোজাসুজি মার্কিং করে নেব। এই মার্কিংটা আমার এখানে দেওয়ার কারণ হচ্ছে যে এটা আমার সেন্টার। এখানে যে আমার স্ট্রিং হোল্ডারটা বসবে এটা হচ্ছে তারই সেন্টার। তো আমি এখানে দেখতে পাবো যে এখান থেকে যে আমি যে মার্কিংটা আমি করে নেব এখানে, সেই মার্কিংটা যাতে আমি লেবেল করতে পারি সেই জন্য আমার এটা এখানে দেওয়া।
এর মধ্যে লাগিয়ে নেব এভাবে। এবার এটাকে এখানে লাগিয়ে নেব। ফিটিংস খুব সুন্দর দেখতে পাচ্ছেন, একদম সেন্টার হয়ে গেছে আমার মার্কিং। এবার এর মধ্যে আঠা লাগিয়ে নেব। এর যে রাফগুলো সেগুলো কেটে নেওয়া হলো। এবার একটু ঘষে মসৃণ করে নেওয়া হবে। এবার এর উপরে রঙের কাজটা করে নেব। তো রঙের জন্য আমি ব্যবহার করছি এখানে যে কমলা রং, উডেন কালার যেটা হয়, আমি সেই উডেন কালারটা এখানে ব্যবহার করছি। এর উপরে একটু গ্লেজি পেন্টিং করে নেব। তার জন্যে আমি একটা রং ব্যবহার করছি। রংটা কালারটা দেখতে পাচ্ছেন একদম গোল্ডেন কালার।
এবার এর মধ্যে ফ্রিট বোর্ডের যে মাপটা তো মোটামুটি এখন কেটে নেওয়ার জন্য একটা মার্কিং করে নিচ্ছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই। এর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি চলে আসবে এবং আমার এই ইনস্ট্রুমেন্ট তৈরি করার একটাই লক্ষ্য, যারা ইনস্ট্রুমেন্ট কেনার বা বাজানোর খুব ইচ্ছে থাকে কিন্তু তারা যাই হোক কোনো কারণে কিনতে পারে না, তো তারা যাতে খুব সহজেই খুব কম খরচের মধ্যে এটা বানাতে পারে, তাদের জন্য আমার এই ভিডিও। কারণ একটা সময় আমিও ইনস্ট্রুমেন্ট বাজাতে চাইতাম, তো আপনাদের উৎসাহতেই আমি এতদূর আগাতে পেরেছি এবং আমি আরও আপনাদের জন্য এরকম ইনস্ট্রুমেন্ট তুলে ধরবো। শুধু সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আমার যদি এই ভিডিও আপনাদের কোনো রকম প্রবলেম দেখায় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং কোনো অসুবিধা হলে সেটাও জানাবেন এবং যেটা আপনারা তৈরি করছেন তাতে যদি কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে সেটাও জানাবেন, কারণ আপনাদের রেজাল্ট আমার খুব জরুরি। কারণ আপনারা সাকসেস না হতে পারলে আমার ভিডিও বানানোটা বেকার হয়ে যাবে। তাই আপনারা সাকসেস হন এবং কোনো রকম কোনো অসুবিধা হলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি সাহায্য করব। আর দেখতে থাকুন নেক্সট পার্ট, আমি খুব শীঘ্রই নিয়ে আসছি। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।